হ্যাঁ, আমি আজকে চলে এসেছি আমার আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওটিতে আমি অনেকদিন পর বারমুদা ম্যাপে গেম প্লে করতেছি। আর বারমুদা ম্যাপে গেম প্লে করতে আসে আমি এখানে হয়ে গিয়েছি। তো আজকে তাই জন্য ভিডিওটি টাইটেল দিয়েছি বারমুদা ম্যাপে আমি যখন আব্বা। সো আজকে আর কথা বলবো না, চলো আমার ভিডিওটি শুরু করা যাক। হোয়াটসঅ্যাপ গাইস, সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা এখানে প্রথমে বারমুদা ম্যাপের মার্স ইলেকট্রিকের ল্যান্ডিং করতেছি। তো ল্যান্ডিং করার সাথে সাথে আমরা লুট খোঁজার জন্য এই যে ভিতরের দিকে যাচ্ছি। এখানে কিন্তু কোনো রকম এই তো আমরা এখান থেকে অক পেয়ে গিয়েছি। তো অক নিয়ে সামনের দিকে শর্ট রেঞ্জের একটি গান খোঁজার জন্য যাচ্ছিলাম। তো তখনই দেখি এদিক দিয়ে যে এনিমি যাচ্ছে, থামো জাস্ট ওয়াইট, এনিমি যাচ্ছে ওকে ওয়াইট ওপি গাইস। আমাদের ডান পাশে একটি কিল হয়ে গেছে, আরেকটি এনিমি। ও নো গাইস, দেখতেই পাচ্ছ এখানে দুইটি এনিমি নাম ছিল অলরেডি দুইটি। আরেকটি এনিমি হোয়াইট ব্রো, হোয়াইট হোয়াইট হোয়াইট। ও নো গাইস, হোয়াট কি অবস্থা? ওই তো আরেকটা এনিমি জাস্ট হোয়াইট, আরেকটা এনিমি অপেক্ষা করো। ও নো গাইস, হোয়াট কি হচ্ছে এগুলো আমার সাথে? তো আমি কি স্বপ্ন দেখতেছি না বাস্তবে আমার সাথে এগুলো হচ্ছে? ও নো, এটা মানে কেমনে কি হলো? এই তো আরেকটা এনিমি আসছে দেখতে পাচ্ছি, তো হোয়াইট হোয়াইট ড্যামেজ দিচ্ছে এখানে। আর নো, ও ব্রো, মানে কেমনে কি হয় আমি তো কিছুই বুঝতেছি না। তো মানে নামার সাথে সাথে এখানে কি আগুনের বেগে ঝড়ের বেগে ম্যান হলো রে ভাই, কিছুই বুঝতে পারলাম না। তো যাই হোক, তোমরা কিন্তু ভিডিও দেখছো না, আমি স্বপ্ন দেখছি বুঝতে পারতেছি না। তো থামো হোয়াইট, ও নো 61 শট লাগছিল। থামো থামো হোয়াইট, এখানে মিনি দিতে মারতেছিলাম। তো যামো জাস্ট হোয়াইট ওখান থেকে ও গুলল বসে পাওয়ার আমাকে মারার জন্য আসতেছে। তো থামো থামো, এই এনিমিটা মনে হচ্ছে একটু প্রো প্লেয়ার। তো তখন থেমে গেছে। থামো আমরা পকেট স্টোর থেকে কস করে MP5 গানটা নিয়ে নিবো। তো এই যে MP5 গানটা নিয়ে নিছি, কস করে নিয়ে আমরা থামো মারার জন্য আসতেছে। আমরা তাড়াতাড়ি সামনের দিকে যাই, না আমাদেরকে অবস্থা খারাপ করে দিবে। তো ওই তো এনিমিটা ওই তো তোমার ওপি ড্যামেজ দিচ্ছে আমাকে। ও নন, ও গাইজ আমাদের 6টা কিল ডান। মানে কেমনে কি হলো ব্রো, আমি কিছুই তো বুঝতে পারতেছি না এটা। মানে নামার সাথে সাথেই একেবারে মনে করো যেমনি গেম প্লে করলাম, কেবল কিন্তু 2 মিনিট হয়েছে নামার। আমার মনে করো আমার দেখতে পাচ্ছ তোমার ভিডিও কেবল 2 মিনিটের হয়েছে, 2 মিনিটের মধ্যে করে 6টি কিল ডান ব্রো। মানে আমি কিছুই বুঝতে পারতেছি না। মানে আমি কেবল আমার সাথে সাথে অগ্নি একটা এনিমি পিছু করে এখানে দেখতেছি সব এনিমি ফাইট করতেছে একের পর এক, যেভাবে মানে প্রো এর মতো গেম প্লে করলাম গাইজ। আমার তো মনে হচ্ছে এখনও মনে হচ্ছে আমি স্বপ্ন দেখতেছি। তো যাই হোক, আমরা এখানে অগের পরিবর্তে যেখান থেকে আমরা এসকেএস গানটা নিয়ে নিলাম। তো নিয়ে চলে এবার সামনের দিকে যাবো আমরা। সামনে দিকে এনিমি গুলাগুলি করতেছিল। তো আমার কিন্তু এখনও বিশ্বাস হচ্ছে না যে আমার নামার সাথে সাথে মানে অলরেডি আমাদের 6টি কিল হয়ে গেছে। এটা একটু অবিশ্বাস্যকর ঘটনা গাইজ। যাই হোক, চলো আমরা সামনের দিকে যাচ্ছি। এখান থেকে ভালো কোনো গান খোঁজার চেষ্টা করতেছি। তো এখান থেকে আমাদের কাছে দেখতে পাচ্ছ এসকেএস আর ইউএমপি আছে, এই দুটি গান নিয়ে এখন গেম প্লে করতে হবে। তো চলো আমরা সামনের দিকে যাচ্ছি। সামনের দিকে গিয়ে আরও যেগুলো এনিমি মানে ওখানে গোলাগুলি করতেছিল দেখলাম তখন, তো ওগুলোকে মারার চেষ্টা করব। তো মানে এমন ঝড়ের বেগে তুফানের বেগে আমাদের নামার সাথে সাথে 6টি কিল হয়ে গেল। এটা কিন্তু একটা অবিশ্বাস্যকর ঘটনা। এরকম করে যদি গেম প্লে প্রত্যেক দিন হয় ব্রো, আমরা তো বাংলাদেশ টপ 1 মানে মানে পৃথিবীর টপ 1-এ চলে যাবো গাইস। তো যাই হোক, এখানে একটু এনিমি কিন্তু কই দেখছি তো ওখানে একটা লুট বক্স পরে আছে, এনিমিরা মানে ফাইট করে চলে গিয়েছে। তো জাস্ট এই লুট বক্সে এখানে কিছু পাই কিনা, না এই লুট বক্সে তেমন কিছু নাই। এখানে একটা লুট বক্স পরে আছে সামনে, এখানে তো অনেকগুলো লুট বক্স পরে আছে। আরে ভাই, এখানে তো মনে হয় মেলাগুলো এনিমি ছিল। তো যাই হোক, মেলাগুলো এনিমি নেওয়ার পরে আমরা কিন্তু এর মধ্যে থেকে 6টি কিল করে ফেলছি আমরা নামার সাথে সাথেই। তো এটা কিন্তু একটা ওপি ঘটনা। যাই হোক, আমার কাছে কিন্তু এটা দুর্দান্ত ঘটনা, আমার এখনও বিশ্বাস হচ্ছে না ব্রো। তো এখান থেকে আমরা কয়েন নিয়ে নিলাম। তো যাই হোক, আমি আবারও বলতেছি মানে এই ঘটনাটা আমাদের কাছে বিশ্বাসই হচ্ছে না, মানে কেমন যেন একটা লাগতেছে। বুঝতেই পারতেছো, কারণ আমি আগে এরকম আমার যতগুলো ভিডিও যে আমার ভিডিও যারা দেখো তারা কিন্তু দেখো নি যে মানে এরকম টয়েট টয়েট। ও নো গাইজ, এটা কি হচ্ছে আমার সাথে? আমার শরীরে ফোড়া বের হচ্ছে কেন? ও নতুন একটা ইভেন্ট আইছে তো গাইজ, নতুন একটা ইভেন্ট আইছে। তো যাই হোক, টেরাবক্স মনে হয় না, টেরাবক্স না প্যারাবক্স, যাই হোক এই নতুন একটা ইভেন্ট আছে না টেরাবক্স। তো ওই ইভেন্টের মানে ইয়ে আছে যে তোমার র্যাঙ্কের মধ্যে এরকম যদি তুমি 2টা কয়েনের ইয়া থেকে কয়েন লুট করতে পারো, তাহলে মানে তুমি তোমার এইচপি বাড়বে, ড্যামেজ খালে তো মানে রেট অফ ফায়ার বাড়বে এরকম। তো দেখো মানে আমি না জানতাম না বিষয়টা। তো যাই হোক, ফাইটের শুরুতে আমরা তো নামার সাথে সাথে একবারে ঝোঁক 6টা এনিমিকে মেরে দিয়েছি। তারপরে দেখো 2টি ইয়ে করার পরে লুট করার পরে তোমার কয়েন লুট করার পরে এখানে দেখতে পাচ্ছ আমাদের শরীর থেকে ফোড়া বের হচ্ছে। আমরা প্যারাবক্সের সেই ইভেন্টটা কমপ্লিট করে ফেলছি, তো দেখতেই পাচ্ছ। তো আমরা আসছিলাম ওই ইভেন্টটা কমপ্লিট করার জন্য, প্যারাবক্সের এই দেখানোর জন্যই। কিন্তু যে এইভাবে মানে মানে আমরা বারমুদাতে নেমে হয়ে আব্বা হয়ে যাবো আমরা বুঝতেই পারিনি গাইজ। মানে বারমুদাতে আমরা আব্বা হয়ে গেলাম একদম। তো এখানে কোনো এনিমি আছে কিনা, না এখানে কোনো এনিমি নাই। তো যাই হোক, বলে আমরা সামনের দিকে যাচ্ছি কারণ এখানে একটা এনিমি মনে হয় ছিল।
তখন গুলাগুলি করতেছিল। তো যাই হোক আমাদের শরীরে দেখতে পাচ্ছি যে ফোড়া বাড়াচ্ছে, আমরা দৌড়াচ্ছি, কি সুন্দর ফোড়া বেরোচ্ছে গাইজ। অন্য আমার কিন্তু অনেক 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 সুন্দর লাগতেছে দেখতে। এই দেখো ও এই যে এনিমি গাইজ, ওয়াইট ব্রো গ্লুয়ার বসিয়ে নিয়েছি, ও মনে হয় এখনো সামনে খেয়াল করে নাই। তো এই স্কেচ দিয়ে ড্যামেজ দিব। ও পি গাইজ, আমাদের 7টা কিল ডান, স্কেচ দিয়ে একটি মারি দিয়েছি। তো যাই হোক ও মানে পিছে তাকিয়েছিল না, সামনের দিকে দৌড়াদৌড়ি করতেছিল, আমরা ওকে জুম ধরে ব্যাক করে বাসটা দিয়ে দিয়েছি। যাই হোক আমরা 7টা কিল কিন্তু অলরেডি ডান আমাদের ফোড়াটা সাথে নিয়ে। তো প্যারাবক্সের ফোড়া নিয়ে আমরা 7টা কিল ডান করে ফেলছি। তো বারমুদাতে মনে করো একবারে আব্বা হয়ে গেছি আমরা। তো যাই হোক চলো আমরা সামনের দিকে আরও যাচ্ছি। আর মনে করো কয়টা এনিমি আছে, 7টা কিল অলরেডি এখানে হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ। তো চলো এবার আমরা এখান থেকে সামনের দিকে যাব। তারপর এখান থেকে আগে মাশরুমটা খেয়ে নিচ্ছি না, এবার চলো সামনের দিকে আমরা যাই। তো যাই হোক বুঝতেই পারতেছো এইভাবে যে মানে একটা ভিডিও করতে এসে যে আমি একবারে এরকম মানে ম্যাচে গেম প্লে করবো আমি সেটা কল্পনাও করতে পারিনি। তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ আমাদের এক ভিডিওতে 2টি মানে ইয়ে হয়ে গেল। দেখতে পাচ্ছি এখান থেকে প্যারাবক্সের ইভেন্টটাও কমপ্লিট হচ্ছে। দেখো আস্তে আস্তে দেখো আমার শরীর থেকে কী সুন্দর ধোয়া বাড়াচ্ছে। ওপি গাইজ, এত সুন্দর ফোড়া বাড়াচ্ছে, আমি দেখতে সুন্দর লাগছে। দেখো মনে হচ্ছে পিছে মানে ফোড়া উড়াইতে উড়াইতে আসতেছি। আবার পিছে ব্যাগ আছে, মনে হচ্ছে ব্যাগের মধ্যে ব্যাগে ফুটো হয়ে গেছে, ওদিক দিয়ে ফোড়া বের হয়ে পড়তেছে, তাও করে ধরলো তো সোনার ফোড়ার মতো। অনেক 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 সুন্দর লাগতেছে দেখতে। তো যাই হোক দেখতে সুন্দর লাগতেছে, চলো আমরা এবার সামনের দিকে যাই। সামনের দিকে দেখো আমি এই দিক থেকে সরে দেখতেছি, দেখছো কি সুন্দর লাগতেছে ফোড়াগুলো, মানে ঘুরে ঘুরে দেখতে আমার ভালো লাগতেছে। তো আমরা মানে এখন রাশ দেওয়ার মোড নাই, ফোড়াগুলো দেখতে ভালো লাগতেছে কারণ প্যারাবক্সের ইভেন্টটা কমপ্লিট হয়েছে। আর আমরা আর কি রাশ দিব গাইজ, আমরা অলরেডি তো দিক থেকে মনে করো দেখতেই পাচ্ছ যে আর 7টা কিল ডান, আমাদের কিন্তু 7টা কিল অলরেডি ডান হয়ে গিয়েছে। আবার মনে করো প্যারাবক্সের ইভেন্টটাও কমপ্লিট হয়েছে। তো যারা যারা আমার ভিডিওটি দেখছো অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ভিডিওটিতে লাইক দিয়ে জানাবা যে আমি যেভাবে গেম প্লে করলাম তোমরা কি করতে পারছো কি না, কিংবা এই যে প্যারাবক্সের যে ফোড়াগুলো এগুলো কি তোমাদের শরীর থেকেও বের হয়েছে কি না সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। এবং আমার ভিডিওটি লাইক দিয়ে তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিবা। এইরকম প্রো এর ভিডিও মানে এরকম প্রো গেম প্লের ভিডিও তোমার বন্ধুদের কাছে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবা, তাহলে মানে তারাও গেম প্লেটা দেখতে পারবে, দেখে মজা নিতে পারবে। আর তারাও প্যারাবক্সের এই ফোড়া বের হয়েছে কিনা তারা জানাবে। কিন্তু একটা এনিমি বসে থামো ওখানে ইয়ে করতেছে, ড্যামেজ দিছি। ও ও ও অন্য গাইজ তো দেখতেছি গুলোয়ার বসে নিয়েছে। আচ্ছা যাই হোক প্রো প্লেয়ার, চলো আমরা এদিক দিয়ে ঘুরে ঘুরে এবার জনের ভিতরে যাবো তাড়াতাড়ি। তো জনের বাইরে আমাদের থাকা হবে না, কারণ আমাদের আগের ভিডিওগুলোতে দেখছো আমরা বেশিরভাগ জনের বাইরেই মারা খাই। তো যাই হোক আমাদের তাড়াতাড়ি আজকে জনের বাইরে আর কিল করার মানে ইয়ে নিব না, প্রস্তুতি নিব না, জনের ভিতরে যাই যা করার করবো। এখান থেকে চলো আমরা জনের ভিতরে আগে যাই, কারণ এখন আর জনের বাইরে কিল করার চেষ্টা করা যাবে না বাবা, তাহলে মনে করো মারা খাইতে হবে। তো এখান থেকে চলো আমরা যে M10টা পেয়ে গেছি, M10 2 লেভেলের M10 হয়ে গেছে। তো চলো সামনের দিকে যাচ্ছি, তাড়াতাড়ি জনের ভিতরে যাইতে হবে। আর আসলে এই ফোড়াগুলো অস্থির লাগতেছে। তো যাই হোক কিনারা মারতে মারতে চলো আমরা জনের ভিতরে তাড়াতাড়ি চলে আসতেছি। তো যেটা বলতেছিলাম চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। এবং আমার আগে অনেক অনেক ভিডিওটা আছে, 19টা কিল করার ভিডিও, অনেক ভালো ভালো ভিডিও আছে ব্রো আমার চ্যানেলে। অবশ্যই কিন্তু যে চ্যানেলে ভিডিওগুলো আমার দেখে আসবে তো নিমিতাম। ওয়াইট 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 ও আরে ভাই বারবার খালি গুলু আর বসায় এই রে ভাই বুঝতে পারি না। যাই হোক আমার দেখো আমার পায়ের চলে কি সুন্দর, অন্য কি সুন্দর একটা ইগল ব্রো, ও পি কি সুন্দর লাগছিল দেখতে। ওই দেখো ব্রো এটা কী হলো আমি কিছু বুঝতে পারতেছি না। ও মানে এটা অন্য একটা এটা কি তোমাদের সাথে ঘটছে গাইস? তো যাই হোক এখান থেকে মনে করো আমি যেটা বলতেছিলাম, তো তোমরা অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখে যাবা এবং আমার চ্যানেলে যে আগে ভিডিও আসছে ওগুলো কিন্তু দেখবা এবং পরবর্তী ভিডিওর জন্য কিন্তু অপেক্ষা করতে থাকবো আমার এরকম ভিডিওর জন্য। তো আমরা এখান থেকে পকেট স্টোর থেকে চিপ নিয়ে মনে করো আমরা আগে M10টা ম্যাক্স করবো এবং ফ্রি যে জিনিসগুলো আছে সেগুলো এখান থেকে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমাদের আর বেশি আনে, এখান থেকে হিট লিস্টও করে নিলাম আমরা। তো ওই M10টা আমাদের ম্যাক্স হয়ে গেছে। তো চলো এবার আমরা সামনের দিকে যাই, সামনের দিকে গিয়ে দেখি হিট লিস্ট করলে আমাকে মারতে পারি কিনা। তো যাই হোক এরকম গেম প্লে কিন্তু একটু অসাধারণ গেম প্লে ব্রো, যার তার সাথে এরকম হয় না। তো আমি যেটা বলতেছিলাম ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাওয়া তোমরা, এটা কিন্তু একটা রিকোয়েস্ট থাকলো তোমাদের কাছে, শেষ পর্যন্ত না দেখে কিন্তু অবশ্যই যাওয়া না এখান থেকে। তো আমরা চলো এই দিক দিয়ে এখানে দেখি এনিমি মনে হয় এদিকে আসতে, হিট লিস্টের এনিমি দেখতে পাচ্ছ নাকি? আর এই তো মানে চলো এবার আমরা সামনের দিকে যাই, এদিকে যাই দেখি। আর এনিমিও বেশি নয়, 6টা এনিমি আছে, 7টা কিল করে ফেলছি। তো তাও এখানে কোনো এনিমি না, এদিক দিয়ে তো বের হয় না, টেস্ট এনিমি জনও চলে আসতেছে। তো বের হওয়ার সাথে সাথে ওকে স্কেচ দিতে করবো ব্রো, কিন্তু দেখি চলো এবার সামনের দিকে যাই, আমরা গছ করে দৌড়িয়ে দৌড়িয়ে যাই দেখি মারতে পারি কিনা। তো তাও এখান থেকে আমাদের মেয়ে নেই মাশরুম নেই, মাশরুমটাকে খাইলি আমাদের ইপি নাই, আমরা যে মাশরুমটা খেয়ে নিয়েছি। তো চলো এবার আমরা সামনের দিকে যাই, যেয়ে দেখি কিছু হয় কিনা। তো এখানে গাড়ির শব্দ হইতেছে, গাড়ি 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 আসতেছে মনে হয়, গাড়ি গাড়ি হ্যাঁ কোথায় গাড়ি আসতেছে? তা ওই তো এই পুরো গাড়ি আসতেছে, অন্য 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 একটা মোটামুটি আমি
নো, 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 ও ব্রো আমাকে যে জোরে ধাক্কা মেরে দিছে। ও নো গাইস, হোয়াট এটা কি হলো গাইস? আমরা কিছুই বুঝতে পারতেছি না। এইভাবে একটা গাড়ি বাবা এসে আমাদের ম্যাচে মেরে দিল, শেষ করে দিল এত সুন্দর ম্যাচটা। মানে যেইভাবে আমরা প্যারাবক্সের ইভেন্ট কমপ্লিট করে সাথে সুন্দর সুন্দর ফোড়াগুলো নিয়ে পায়ের নিচে ইগলের ট্যাটু নিয়ে একেবারে রাশ নেমে 2 মিনিটে 7টা কিল করে ফেলছিলাম। সেই ম্যাচটা এইভাবে একটা গাড়ি বাবা নষ্ট করে দিল, কল্পনাও করতে পারতেছি না। তো যাই হোক, আর কিছু করার নাই, যেহেতু ম্যাচে জিতা হারাস দুইটাই আছে। তো আমরা যেভাবে গেম প্লে করছি সেটা কিন্তু একটা অস্থির গেম প্লে, আমাদের কোনো দুঃখ নাই মারা যাওয়া সত্ত্বেও। তো যারা যারা ভিডিওটি দেখছিলে অবশ্যই কিন্তু আমার সাথেই থাকবা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবা। আজকে এই পর্যন্তই আসি, আসসালামু আলাইকুম।